নমস্কার বন্ধুরা, মিলি রান্নাঘরে তোমাদের আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি। আজকের রেসিপি হচ্ছে চিকেন কাটলেট। আমি নিয়ে নিয়েছি চিকেন, হাড় ছাড়া চিকেন নিয়েছি, কুচিয়ে রাখা পেঁয়াজ, একটা পেঁয়াজের অর্ধেকটা নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এখানে গোলমরিচ গুঁড়ো করা, এখানে আছে আদা রসুন পেস্ট, দিয়ে নিয়েছি দুটো আলু, লবণ। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি, জলের মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো একটু লবণ। এর মধ্যে মাংসগুলো দিয়ে দেবো। মাংস সেদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে নেব। মাংস সেদ্ধ হয়ে গিয়েছে, ততক্ষণে ঠান্ডা হোক। ততক্ষণে দেখো একটা গ্রেটার নিয়ে নিয়েছি, এই আলুটা একটু গ্রেট করে নেবো যাতে মাংসর সাথে ভালো করে ম্যাশ হয়। মাংস ঠান্ডা হয়ে গিয়েছে, এবারে মাংসগুলোকে আমি দেখো এইভাবে ছিঁড়ে নেব। সব মাংসগুলোকে আমি এইভাবে রেডি করে নিয়েছি। যে আলুটা আমি গ্রেট করে রেখেছিলাম এই আলুর মধ্যে মাংস দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা, অল্প একটু আদা রসুন পেস্ট, দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার সব কিছুকে মাখিয়ে নেব। সব কিছু আমার ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার এর হাতের মধ্যে একটু তেল লাগিয়ে সেভ করে নেব। আমি এইভাবে করে সবগুলো সেভ দিয়ে দেবো, তোমরা তোমাদের নিজেদের মতো সেভ করে নিও। আমি এইভাবে করে সবগুলো ডিজাইন করে নিয়েছি। এবার হচ্ছে কোট করার পালা। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ডিম ভেঙে নিয়েছি, এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। প্রথমে একটা কাটলেট ডিমের মধ্যে দিয়ে এভাবে কোট করে নেব। এভাবে সবগুলো কোট করে নেব। সবগুলো কোট করা হয়ে গিয়েছে, এবার তেলে ভেজে নেওয়ার পালা। তেল গরম হয়ে গিয়েছে, এবার এগুলো তেলে ভেজে নেব। উল্টে পাল্টে দুদিকে ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। চিকেন কাটলেট তৈরি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। সবগুলো ভেজে নিয়েছি, দেখো দেখতে এরকম হয়েছে, আর কত কড়মুড়ে হয়েছে তোমাদেরকে দেখায়। আওয়াজটা শুনেই বুঝতে পারছো। আমি যেভাবে বানালাম সেভাবে বানাবে, দেখবে খেতে খুবই সুন্দর হয়। আর যারা এখনও এটা বানিয়ে খাওনি তাদের কাছে আমার অনুরোধ থাকলো যে একবার হলেও বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখো, দেখবে খুবই সুন্দর হয়, খুব সুস্বাদু হয় খেতে। আর তোমরা যারা ভাবছো যে আমি কোট করেছি এটা কোথায় পাবো, যারা গ্রামগঞ্জে থাকো অনেক সময় মেলে না, কিন্তু আমি এটা কী দিয়ে বানিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে টোস্টের প্যাকেটটা দেখছো, এই টোস্টের প্যাকেটে আমি এগুলোকে গুঁড়ো করে নিয়েছিলাম, তারপর আমি কোট করেছি। দেখো কত কিসমি হয়েছে। অনেকেই আমার ভিডিও দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের যে রেসিপিটা বানিয়েছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।